জয় মাতা দি। তো 9টার দিকে আসবো বলেছিলাম, একটু লেট হয়ে গেল। 9:15 বেজে গেছে। তো ডিসকাস করার মতন কেউ থাকলে রিপ্লাই কমেন্ট করো, কার কি প্রবলেম আছে, একদম ফ্রি কস্ট সব কিছু বলে দেবো, 100% গ্যারেন্টি সহকারে। এখনো যদিও কেউ দেখছে না, ওকে ওয়েট করি। আর কি কি জানতে চাও আপনাদের লাইফের সম্বন্ধে, বা বাস্তু ব্যাপারে, বা চাকরি হচ্ছে না, এরকম যে কোনো প্রবলেম শেয়ার করতে পারো, সলিউশন আমি দিচ্ছি। একটু ওয়েট করো। কোয়েল বর্মন দেখছেন। কোয়েল বর্মন, আপনার কোনো পার্সোনাল সমস্যা বা কোনো কিছুতে অসুবিধা থাকলে টেক্সট করুন, আমি ফ্রি অফ কস্টে এভরিথিং বলে দিচ্ছি। আপনার পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, এভরিথিং। অনুশ্রী কর দেখছেন। তো আপনারও যদি কোনো রকম কোনো কিছুতে মনে হয় যে প্রবলেম আছে, যে কোনো প্রবলেম, আপনি শেয়ার করতে পারেন। নেটটাও স্লো আছে। যদিও মনে হয় যে পার্সোনাল কিছু, তাহলে আমাকে ইনবক্সও করতে পারেন। আর এই মুহূর্তে আমি কিন্তু একদম ফ্রি অফ কস্ট সবাইকে বলবো, আই নিড কমেন্ট। সৈকত মিত্র, কোনো প্রবলেম আছে ভাই লাইফে? যদি থেকে থাকে বল, ফ্রি অফ কস্ট আজকে দেখে দিচ্ছি সব। 9টায় আসা। যদি কারো কোনো প্রবলেম থাকে, এখনও বলছি, কমেন্ট করুন। কমেন্ট না করলে সলিউশন কীভাবে পাবেন? একবার তো ট্রাই করে দেখুন যে আমি যেটা বলছি বা বলার ট্রাই করছি সেগুলো মেলে কি না। তাহলে তো বুঝতে পারবেন, ফিল করতে পারবেন যে অরিজিনাল কি, তাই না? জয়া আচার্যি, মামি কোনো প্রবলেম আছে তো শেয়ার করো আমাকে, যদি সেরকম হয় ইনবক্স করতে পারো। আর কমেন্টে জাস্ট পারলে হাতের ছবিগুলো পাঠিয়ে দিও, লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড। আচ্ছা, যাই হোক, যে কজনই দেখছেন আমি বলছি জাস্ট, এই উইকে মানে আজকের থেকে ঠিক 7 দিনের মধ্যে কোন কোন রাশির মধ্যে কি কি হবে সেগুলো আমি বলছি, ভালো মতন শুনবেন আর মিলিয়ে নেবেন যে সেগুলো হচ্ছে কি না। তো প্রথমে আমি স্টার্ট করছি
মিথুন রাশি। তো মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এই সপ্তাহটা ব্যবসা বাণিজ্যর দিক থেকে খুবই ভালো যাবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নিজের প্রিয়জনের সাথে একটু মনোমালিন্য হতে পারে, কিন্তু যদি তার সন্তান থেকে থাকে না, তার সন্তানের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আরও এক্সট্রা অর্ডিনারি, তো কী হয় মিথুন রাশির দিকে এখন এই সপ্তাহের মধ্যে মেনলি বিজনেসের টার্গেট রাখা উচিত। আর বিজনেসের টার্গেট রাখা উচিত তার কারণ খালি হাতে বিজনেসে নামলে হবে না, করতে থাক আস্তে আস্তে করতে থাক, বিজনেস হচ্ছে আলটিমেটলি 7 দিনের মধ্যে ডেভেলপ হতে হবেই, 100% শিওর। দেন তারপর একটা প্রতিকার আমি বলছি মিথুন রাশির জন্য, একটা লেবুকে নিয়ে একটা পিন কাঠি মেরে, ঠিক আছে, পিন কাঠি মেরে সেটি আপনি বালিশের সাইডে যখন ঘুমোবেন 3 দিন রাখবেন, আর একটা মন্ত্র বলবেন, ওম বাসুদেবায় স্বাহা, ওম বাসুদেবায় স্বাহা, ওম বাসুদেবায় স্বাহা। বাস সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর আপনার মানি আসতে থাকবে, মানি এন্ট্রি থাকবে না। ব্যবসার জন্য খুবই ভালো আছে মিথুন রাশি। শারীরিক অবস্থা একটু খারাপ যেতে পারে, পেটের প্রবলেম একটু হতে পারে, উইকনেস আসবে একটু শরীরে। আর ওয়াইফ যদি থেকে থাকে বা হাজব্যান্ড থেকে তার সাথে একটু মনোমালিন্য হতে পারে। আর আপনারা হয়তো জানেন মিথুন রাশি খুব প্রেমিক হয়, তাদের মনটাও কীরকম হয়। আচ্ছা, তো মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে একটি বিশেষ উন্নতির দিকে চলে যাচ্ছে। মানে আমাদের যে সূর্য আছে না, সূর্যটা কিন্তু 5 × এইভাবে ক্রস করছে। আমাদের বৃহস্পতি যে আছে, এই বৃহস্পতির আঙ্গুলটা যে আছে সে থেকে ক্রস করে টেনে শনি যে আমাদের ডাউন আছে, শনি ডাউনটা সেই রাশিতে ঠিক হয়ে যাচ্ছে। মানে এই উইকে সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো পুরনো ঝামেলা, জায়গা জমি নিয়ে কোনো বিবাদ বা কোনো কিচ্ছু নিয়ে পুলিশ কেস, কোনো কোর্ট কাছারি কিন্তু ঘটতে পারে, কিন্তু তার উপায়ও আমি বলে দিচ্ছি সমাধান। তার জন্য আপনাকে কী করতে হবে, একটু লবণ হালকা, 2টো কর্পূর, আর হচ্ছে 3টা বেলপাতা, ফ্রেশ একটা যেন 3টে করে থাকে, আর 3বার করে ওটার মধ্যে একটা করে তেল সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পরে সেটিকে লাল সুতো দিয়ে মুড়ে দেবেন। লাল সুতো দিয়ে মুড়ে দেওয়ার পর সেটিকে বালিশের নিচে রাখবেন। বালিশের নিচে রাখার পর 3 দিন রাখবেন। আর 3 দিন আপনি স্বপ্ন দেখবেন, কিন্তু কী টাইপের স্বপ্ন দেখবেন, যে আপনার কাছ থেকে কেউ কেড়ে নিচ্ছে বা আপনাকে কেউ দিচ্ছে, এরকম টাইপের স্বপ্ন দেখবেন। এই স্বপ্নগুলো দেখার পর আমার সাথে একটু ডিসকাস করবেন, দেন আমি ক্লিয়ার করে দেব। দেখার পর কি হবে, সেটিকে নিয়ে আপনি এমন জায়গায় ভাসাবেন, মানে স্রোত আলা নদীতে ভাসিয়ে দেবেন। ঠিক 7 দিন পর আবার সেম জায়গায় যাবেন, সেই জিনিসটা আপনি পাবেন। পাওয়ার পর সেই জিনিসটাকে নিয়ে আপনার বাড়ির নারকেল গাছ যদি থাকেন, একমাত্র নারকেল গাছই, কিন্তু অন্য কিছু না, নারকেল গাছের মধ্যে কালো সুতো দিয়ে বেঁধে দিন, ব্যাস শেষ। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছে তাদের এই মুহূর্তে খুব টেনশন ফিল আসে, ম্যাক্সিমাম টেনশন, সব কিছু না, শুধু মানি নয়, এভরিথিং, সংসারের টেনশন, শনির দশা, টাকা ইনকাম হচ্ছে না, ব্যবসায় লস। এই রাশিটায় এখন এই অবস্থায় চলবে, কিন্তু তারও প্রতিকার আছে। তার প্রতিকার কি আছে, তার প্রতিকার করতে হবে, আপনি একটি ময়ূরের পালক নেবেন। একটি ময়ূরের পালকের মধ্যে একবার শুধু একটা মন্ত্র বলবেন, ওম ত্রিং 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 স্বাহা, বা শেষ। বলে সেটিকে বাড়ির যেখানটা ময়ূরের পালক পূর্ব দিকে রেখে দেবেন। আর কিছু পাঠাস ঠিকই দেখব। হ্যাঁ, তারপর আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব প্রেমিক হয়, মনে খুব দয়ালু মনে হয় তাদের। আর তারা অনেকেই বলে যে কুম্ভ রাশির জাতক জাতিকা খুব ঘুমায়, এটা কিন্তু একদমই ভুল। তার কারণ কুম্ভ রাশিতে ঘুমোয়, এটা ঠিক, ঘুম তাদের সহজে আসে না, বাট একবার যদি সে ঘুমিয়ে পড়ে তাকে তোলা খুব মানে বিশাল ব্যাপার। তাকে এই খাট থেকে ওই খাটে নিয়ে গেলেও সে টের পাবে না। আর যাই হোক, তাদের বিজনেস বা চাকরির ক্ষেত্রে
কোনো প্রমোশন বা একটা গুড নিউজ আসবে, এ একদম 100% শিওর। আপনার জন্য কোনো প্রতিকারের দরকারই নেই। গেল। এরপর আসছি তুলা রাশিতে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদেরকে ফার্স্ট দেখবেন যে আপনাদের পার্সোনাল কিছু, মহিলাদের ক্ষেত্রে পার্সোনাল কিছু প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু ভাঙালাম না, পার্সোনাল কিছু প্রবলেম ক্রিয়েট করবে, ডেট টাইমিংস নিয়ে প্রবলেম ক্রিয়েট করবে, সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। এবার পেইনও হবে ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে কী হবে, ছেলেদের ক্ষেত্রে ডিপ্রেশনে 12-13 রকমের টেনশন মাথায় আটকে যাবে। টেনশনে কোথায় ঋণ পড়ে আছে, এই টেনশনে মানে এই 7টা দিন খুব খারাপই যাবে ধরতে গেলে। কিন্তু সেটার প্রতিকার একটাই আছে, সেটার প্রতিকার করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি 3টা দুব্বা, 3টা তুলসী পাতা আর থানকুনি পাতা যেটা হয় না, যে সকালবেলা খায় খালি পেটে, ও করে দেবেন, থেতো করে দেবেন। থেতো করে দিয়ে ওটি আপনি ঠাকুরের সামনে যে গ্লাসে খেতে দিন, ঠাকুরকে প্রসাদের সাথে, সেখানে রেখে দিন। বিশেষ করে ভোলে বাবা, জয় মহাকাল, তার কাছে রেখে দিন। ঠিক আছে, রেখে দেওয়ার 7 দিন রাখুন, বাস আপনি ফল পেয়ে যাবেন। আপনার কোনো মন্ত্র বলার দরকার নেই। দেন আমি আসছি এখন কন্যা রাশিতে। তো কন্যা রাশির জাতক জাতিকারা এই টাইমে, এই অবস্থায় কিন্তু খুবই দুর্বল হয়ে আছে। খুবই দুর্বল হয়ে আছে বলতে শরীর ক্লান্ত, ইভেন টেনশন, বহুত রকমের ঝামেলা ঝুঁকি সামনে আসতে পারে। ইভেন অ্যাক্সিডেন্টাল কেসও কিন্তু আসে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল কেসও আসে, কিন্তু তার মধ্যেও প্রতিকার আছে। প্রতিকারটা কি আছে, প্রতিকারটা আপনাকে করতে হবে কি, ফার্স্ট টাইম সাদা ফুল তো চেনেন আপনারা, সাদা ফুল 7টা নেবেন, আর একটি রক্ত জবা ফুল নেবেন। রক্ত জবা ফুল নিয়ে সেটিকে কি করবেন, একসাথে কালো সুতো দিয়ে বাঁধবেন। একসাথে কালো সুতো দিয়ে বাঁধার পর তারপর সেটিকে একটা মন্ত্র বলতে হবে, জাস্ট 3 বার। ওম শ্রী বিষ্ণুধ্যায় স্বাহা, ওম শ্রী বিষ্ণুধ্যায় স্বাহা, ওম শ্রী বিশুদ্ধায় স্বাহা। গেল। এই বলে আপনার বালিশের নিচে যখন ঘুমোতে যাবেন, বালিশের নিচে রেখে 3 বার টোকা দেবেন। টোকা দিয়ে যে ঠাকুর আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার নাম নিয়ে আপনি শুয়ে পড়বেন, বা 7 দিন করুন, আপনার ওই প্রবলেমগুলোর থেকে দূর হয়ে যাবে। গেল। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে আসছি। বৃশ্চিক রাশি কি আছে, বৃশ্চিক রাশি এখন আছে এই সপ্তাহে লাভবান হওয়ার কিন্তু বিশাল একটা চান্স আছে, কিন্তু আপনারা সেটা একটা ফিলের জন্য মিস্টেকও করেছেন বুদ্ধির কারণে। মানে তাদের বুধে একটু প্রবলেম হয়ে আছে অলরেডি এই সপ্তাহের জন্য। তারপর কি হবে, আপনারা যে কোনো জায়গায় যাবেন আটকে যাবেন। ধরুন আপনি বাজার করতে গেলেন, বাজার করতে গিয়ে এই টাকার জিনিস আপনি নেবেন, কিন্তু গিয়ে দেখছেন যে না আমার টাকা আরও লাগছে, কিন্তু আপনি টাকাটা নিয়ে আসেননি। এরকম ব্যাপার আপনার সাথে ঘটতে পারে। শুধু বাজারের দিক থেকে না, এটা জাস্ট এক্সাম্পল দিলাম আমি। তারও উপায় আছে। তার উপায় কি আছে, তার উপায় আছে একটা আম পল্লব নেবেন। আম পল্লব 5টা পাতা থাকবে ফ্রেশ, ওটার মধ্যে একটার মধ্যে 3টা করে সিঁদুর তেল দিয়ে দেবেন। দেওয়ার পরে 3টাকে একসাথে জোড়া করবেন, জোড়া করে এইভাবে ধরবেন। ধরার পরে একটি না 3টি মন্ত্র বলতে হবে। ওম শ্রী বিষ্ণুয়ায় স্বাহা, ওম শ্রী মহাদেবায় স্বাহা, ওম শ্রী নারায়ণায় স্বাহা। এই 3টি মন্ত্র বলে সেটিকে আপনি ঠাকুর ঘরের ডান সাইডে লাগিয়ে দেবেন। ঠিক আছে, লাগিয়ে দেওয়ার পর 7 দিন থাকবে, ওভাবে সব প্রতিকার হয়ে যাবে। আর আপনারা একটা কথা বলছি বৃশ্চিকের, আপনার কিন্তু শনি ম্যাক্সিমাম ডাউন আছে, মানে আপনাদের যারা বৃশ্চিক রাশি আছে নাকি, শনি ম্যাক্সিমাম ডাউন আছে। পারলে আপনারা একটা গোমেদ বা নীলা করে নিন, অপরাজিতা। ঠিক আছে। দেন এবার আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছে তাদের এই সপ্তাহের ফলাফল একদমই ভালোও না খারাপও না, এটা টোটালি নিজের উপরে ডিপেন্ডেন্ট করবে। এমনকি এরকমও হয়ে যেতে পারে নিজের ওয়াইফের সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে। ঠিক আছে, নিজের ওয়াইফের সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে, ইভেন কি মেন্টালি প্রেশার চলে আসতে পারে, ফ্যামিলি প্রেশার চলে আসতে পারে, ডিপ্রেশন হয়ে আপনাকে হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে।
ঠিক আছে, এরকম প্রবলেমে আপনাদের পড়তে হবে, তারও সলিউশন আছে। সেই সলিউশনটা কি করতে হবে আপনার, ফার্স্ট টাইম গিয়ে স্থলপদ্ম যেটা আছে না, স্থলপদ্ম ফুল বলে, যেটা পিঙ্ক কালারের হয়, ওটা একটা নেবেন। নেওয়ার পর সেটিকে মধু দিয়ে 3 ফোঁটা ওটার মধ্যে ফেলবেন। ফেলার পর ওটাকে জোর করে ধরবেন, ধরে বলবেন ওম শ্রী সর্বধায়ং সর্বধায়ং সর্বধায়ং। এই মন্ত্রটি 3বার উচ্চারণ করবেন। প্রত্যেকটা যখন সময় পান তখনই করবেন। করার পর আবার সেম জায়গায় রেখে দেবেন, প্রবলেম সলভ। দেন আমরা এবার আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কি, কিন্তু কমেন্ট আছে কী খবর ভাই প্রদীপ দাস? হ্যাঁ বলো প্রদীপ দাস, আমারটা কবে তো দেখবো তো, আমাকে ইয়ে কর, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠিয়ে দে। খবর চলছে কোনো রকম, তোমাদের আশীর্বাদে চলছে। আচ্ছা, তুলা রাশিতে আসি। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন না, তারা এই সপ্তাহে একটি অলৌকিক ঘটনা দেখতে পারবেন। একটি অলৌকিক ঘটনা দেখতে পারবেন। হয়তো আপনার চোখের সামনে কোনো প্রেত বা আলটিমেটলি কোনো একটা ঘোষ টাইপের কিছু আপনারা ফিল করতে পারবেন, 100% শিওর। তো তাতে আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না, কিন্তু সেটারও প্রতিকার আছে। যদি আপনি ভয় না পান বা আপনি এটা এক্সপেরিমেন্ট করতে চান তাহলে করুন, আমার কোনো অসুবিধা নেই। আর যদি আপনি ভয় পেয়ে থাকেন, সেটিকে দমন করতে চান, তাহলে কি করবেন, সীসা যে আছে, একটি সীসা নিয়ে আপনার ঘরে যে কোনো একটা বাটিতে রাখবেন। তার উপরে একটু নুন দেবেন, তার উপরে এই 3টা টুকরো কর্পূর দেবেন। কর্পূর দেওয়ার পর সামনে একটা চেয়ার রাখবেন। চেয়ারটি রাখার পর আপনি ঠিক তাকিয়ে থাকবেন উপরের দিকে, আপনার বাড়ির উপরের দিকে। এইভাবে 7 দিন করুন। 7 দিন যদি আপনি দেখতে চান, তাহলে চেয়ার কিন্তু ওখানটা থাকতে হবে, হাতে কোনো গিফট টিট থাকবে না, কোমরে কোনো গিফট থাকবে না। 7 দিনের মধ্যে আপনি যাকে দেখতে চাচ্ছেন সে সেই চেয়ারে বসে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? যদি এক্সপেরিমেন্ট করতে চান পারেন। আর যদি ভয় পেয়ে থাকেন যা এটা আপনার দরকার নেই, তাহলে তারও সলিউশন আছে। সলিউশনটা কী করতে হবে, আপনি জাস্ট একটি ময়ূরের পালক নেবেন। ময়ূরের পালক নিয়ে আপনার মাথার চারদিকে 4বার এইভাবে রাউন্ড করে ঘোরাবেন। ঘোরানোর পরে আরেকটি মন্ত্র বলবেন, ওম শ্রী নর্বধায়ং বৈশ্যায়ং শত্রুবিত্রায়ং স্বাহা। এই মন্ত্রটি 3বার বলবেন। 3বার বলার পর আপনি বালিশের মধ্যে 3বার টোকা দিয়ে শুয়ে পড়বেন, ব্যাস শেষ। আর কিচ্ছু করতে হবে না। সব তো দেখি ইনবক্সে মেসেজ আসছে, এখানে কমেন্ট কেউ করো, কারণ তো প্রবলেম আছে। ইভেন আমি কপালে ফটো পাঠিয়ে দিতে পারো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে একটি রক্তপ্রবাল, ঠিক আছে, এই রক্তপ্রবালটি আসে হচ্ছে 11.5 টন। তো যাদের এই সপ্তাহে দেখছেন রবি মঙ্গল খুব খারাপ, মানে হতেই হবে, খুব খারাপ যাবে, তাদেরকে এই স্টোনটা কিন্তু করা খুবই জরুরি। হয়তো সোনা নয়তো তামা দিয়ে রবির আঙ্গুলে, যে আঙ্গুলে আমি করেছি সেভাবে করতে হবে, বাস শেষ, আর কিছু না। আর আপনার যদি আপনাদের পুষ্টি দরকার হয়, আমি ডেট অফ বার্থ বলুন, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের পুষ্টি রেডি করে রাখবো। 100% সব পুষ্টি রেডি হয়ে যাবে, যদি চান আপনারা। বৈশালী মন্দির চাই আছি। বৈশালী কিছু যদি প্রবলেম থাকে বলে ফেলো। দুর্গাবোস কিছু প্রবলেম থাকলে বলে ফেলো।
মেসেজ আসছে ইনবক্সে, এখানে বলতে ভয় কিছু, আমি টোটাল তো বলবো না, আপনাকে যা সিন্স দিব তারপরে আমি টোটাল বলবো। বললাম না ফ্রি অফ কস্ট চলেছে আজকে, ফ্রি অফ কস্টই হাত দিতে আসছে, হাত দেখারও প্রশ্ন নেই। আপনি যদি শো আপ করতে চান হোয়াটসঅ্যাপে শো আপ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 6297957322, 6297957322। ইভেন আপনার আজকের দিন কী যাবে বা কালকের দিন কী যাবে এটাও আমি বলে দিতে পারি, 100% সহকার। ওই আরেকটা জিনিস দেখার সাথে সরি গ্যাস, তো প্রতিকার তো করতেই হবে, সেই জন্যই এই জিনিসটা আমার খুব দরকারি ছিল, এটাও কাজে লাগবে। তো এবার আমি আসছি আপনাদের কাছে বৃশ্চিক মানে বৃষ, এটা আপনারা ভালো মতোই জানেন। কর্কট রাশিতে চলে আসছে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে খুবই বিজনেসের দিক থেকে যারা আছেন খুবই লাভবান হবে, শিওর লাভবান হতে বাধ্য। কিন্তু সেই টাকাটা কিন্তু আপনি রাখতে পারবেন না, টাকাটা রাখার ক্যাপাসিটি আপনার নেই। কিন্তু সেই টাকাটা যদি অন্য কারো কাছে রাখেন, উইদাউট বন্ধু বান্ধব ছাড়া, মার কাছে বা বাবার কাছে বা ব্যাংকের অ্যাকাউন্টে রাখলেও আপনি নষ্ট করে ফেলবেন। অন্য কারো কাছে দিয়ে থাকলে ঠিক থাকবে, সেফ থাকবে। এটারও প্রতিকার আছে, যদি আপনি টাকাটা আপনার কাছে রাখতে চান তাহলেও সেটারও প্রতিকার আছে। সেটার প্রতিকার কি করতে হবে, একটা নাম্বার আছে 5789, এই নাম্বার তিনটি একটা ভূষপত্রের মধ্যে লিখবেন, লেখার পরে পার্সে ঢুকিয়ে পার্সের ভিতরে ঢোকাবেন, ঢুকিয়ে 7 দিন যেন ওটা পার্সের ভিতরে থাকে। আর প্রত্যেক দিন শোয়ার সময় মৃত্যুঞ্জয় মন্ত্র বলে তারপরে বালিশের কিংবা টোকা দিয়ে ঘুমাবেন, ঠিক আছে। এবার আসছে সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে কীরকম যাবে, সিংহ রাশি খুব একটা খারাপ যাবে না যদিও, কিন্তু শারীরিক দিক থেকে অনেক রকম প্রবলেম আসতে পারে। ইভেন ব্লাড কেসও হতে পারে এই সপ্তাহে, কোনো রক্তপাতও হতে পারে, ঠিক আছে। খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে খাওয়া। পেটের ম্যাক্সিমাম প্রবলেম হবে, ঠিক আছে, পেটের ম্যাক্সিমাম প্রবলেম হবে। ইভেন আপনারা ডিপ্রেশনে পড়ে যাবেন, এত চাপ প্রেশার নিচ্ছেন যে আপনার ডিপ্রেশন হতে বাধ্য, আপনার নার্ভের প্রবলেম এসে যাবে। তো এটারও উপায় আছে, সেটার জন্য আপনাকে কী করতে হবে, সেটার জন্য আপনাকে কিছুই না, যে মাত্র আমি দেখালাম না, এটা কিন্তু ডুপ্লিকেট, এরকম একটি গোলাপ ফুল নিতে হবে রোজ, ঠিক আছে, এই কালারে নেওয়ার পর সেটিকে নিয়ে আপনি 3 মাস শুকবেন, সে পোকা থাক যাই থাক 3 বার শুনবেন। শোনার পরে বলবেন পত্রায়ং পত্রায়ং ক্রিং ক্রিং স্বাহা, পত্রায়ং পত্রায়ং ক্রিং ক্রিং স্বাহা, পত্রায়ং পত্রায়ং ক্রিং ক্রিং স্বাহা। সেটি নিয়ে আবার গাছের সামনে রেখে দেবেন, দেখবেন পচবে না, কিন্তু 7 দিনের মধ্যে একদিনও পচবে না, বাস শেষ, সলিউশন একদমই শেষ, একদম কোনো কিচ্ছুই করতে হবে না আপনার। এবার আসছি আমি মীন রাশিতে। তো মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন না, তারা এই সপ্তাহে মোটামুটি ধরুন 15 থেকে 20,000 টাকা ইনকাম করবে, শিওর। কিন্তু ফ্যামিলির অত্যাচার, যতক্ষণ বাইরে থাকবেন ভালো আছেন, কিন্তু বাড়িতে গেলেই টর্চার, এইটা নেই ওটা নেই এটা নেই, সবসময় ঝগড়া লেগেই আছে। এই অবস্থা আপনার বাইরে যতক্ষণ ভালো লাগবে, কিন্তু বাড়িতে গেলে আপনি একদম অসহ্য হয়ে যাবেন, ঠিক আছে। আর
তারও প্রতিকার আছে। তারও প্রতিকার কী করতে হবে আপনাকে? ফার্স্ট টাইম একটু কাঁচা তেল, সেটিকে সিঁদুরের মধ্যে গোলাবেন। গোলানোর পর আপনার বাড়ির পূর্ব দিকে যদি ঠাকুর থেকে থাকে, আর যদি নাও থাকে সেখানে একটু ঠাকুর রেখে 1 সপ্তাহ পুজো দিন। যে কোনো ঠাকুরকে 1 সপ্তাহ পুজো দিন। আর পুজো দেওয়ার মধ্যে যে মন্ত্র, সেই মন্ত্রটা একবার করে ইউজ করবেন। আমি মন্ত্রটা বলে দিচ্ছি, সে যেটা কোনো ঠাকুরই হতে পারে। আপনি বলছেন, আমি বলে দিচ্ছি মন্ত্রটা। ওং শ্রী ভদ্রায়ং সর্বপাপ নিঃসাধং, 3 বার বলবেন, বাস। আর কিচ্ছু করতে হবে না। প্রতীক নন্দী, দাদা আমি খুব বিপদে পড়েছি, আপনি সাহায্য করুন। অবশ্যই আমি সাহায্য করব। কী প্রবলেম আছে আমাকে ইয়ে করো, হোয়াটসঅ্যাপ করো বা মেসেঞ্জার করো। ওটার প্রতিকার হয়ে গেল। এবার আমি চলে যাই ধনুরাশিতে। ধনুরাশিতে এই সপ্তাহটা কেমন যাবে? ধনুরাশিতে এই সপ্তাহের প্রথম দিক থেকে 3 দিন খুব উল্লাস মতন কাটাবেন, খুব উল্লাস মতন কাটাবেন, মানে কোনো টেনশন নেই। কিন্তু 3 দিন পর থেকে দেখবেন আপনার পকেটে 5টা পয়সা নেই, এরকম কন্ডিশন হয়ে দাঁড়াবে। আর আপনার বউয়ের কাছে ঝাড়ি খেতে খেতে জীবন চলে যাবে। ঠিক আছে? যদি ছেলে মানুষ হন তাহলে বউয়ের কাছে ঝাড়ি খাবেন, আর যদি মেয়ে মানুষ হন তাহলে হাজব্যান্ডের কাছে ঝাড়ি খাবেন। তারও উপায় আছে সেটার থেকে বাঁচার। সেটা কী করতে হবে আপনাকে? বললাম না, একটু ঘুষপত্র যেটা হয়, ঘুষপত্রের মধ্যে লিখবেন ওম নমঃ স্বাহা, তারপরে আপনার নাম আর প্লাস দিয়ে রেড কালি দিয়ে কিন্তু নিচে তার নাম লিখে মুড়িয়ে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের বালিশের নিচে রেখে দিন। একদম সলভ প্রবলেম। ঠিক আছে? এখানে বললে হবে না প্রতীক। ঠিক আছে, মেসেঞ্জার কর। মেসেঞ্জার না করলে বুঝবো কীভাবে। এমনি সব রাশি ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আপনারা চান যে কুষ্টিও আমি আজকে ফ্রিতে করে দিতে পারছি, যদি কুষ্টি বানাতে চান তাহলে ডেট অফ বার্থ, ইভেন কোথায় জন্ম নিয়েছিলেন, আর সূর্য ওঠার আগে না পরে, আর হচ্ছে তিথির দরকার, তিথি আমি বের করে নেব। ঠিক 3 মিনিটের মধ্যে আপনার কুষ্টি রেডি করে ফেলবো আমি, যে কী ঘটনায় আছে, ইভেন বিচারও করে দেবো। তো আবার আমি নাম্বারটা বলছি, আমার 6297957322। সৌরভ সরকার, বলো। যদি কেউ কুষ্টি বানাতে ইচ্ছুক থাকেন তাহলে বলুন। হ্যাঁ, পাগল হয়ে গেছি সৌরভদা। সামনে আসছে সময়, ওয়েট করো 1 বছর, কি হতে চলেছে দেখো। এই দেখুন, আমার হাতটা কিন্তু ভাঙ্গা আছে টোটালি। এটা এক্সরে রিপোর্টও আছে। এই 3টা ভাঙ্গাই জায়গাটা করো, বাট আমার কোনো ব্যথা নেই, বিকজ মন্ত্র শক্তি দিয়ে বন্ধ করা আছে। এটা পূর্ণিমার 3:17-তে আমি জয়েন লাগাবো নিজেই। যাই হোক, আমিও আগে এইসব বিশ্বাস করতাম না, বিশেষ করে তান্ত্রিক, পীর বাবা আমি বিশ্বাস করতাম, নাস্তিক ছিলাম। বাট যখন আমি ইন্দোনেশিয়া গেছিলাম, ইন্দোনেশিয়া যাওয়ার পর যখন কোর্স করলাম, তখন আমি নিজে ফল পেয়েছি। ইভেন প্ল্যানচেটও করেছি। প্ল্যানচেট করে একজন বন্ধুর জন্য একবার কি হলো, একটা বন্ধু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর চোখ দিয়ে জল পড়ছে, ও ফট করে হাতটা ছেড়ে দিল, বাস। আর কিছু বলারই নেই। 7-8 মাস কালা জ্বরে ভুগলো, তারপর আস্তে আস্তে ঠিক হলো। তখন আমি নতুন শিখছি জাস্ট। এখন 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো আজকের দিনটা কি যাবে আপনার, সেটাও আমার বলার পাওয়ার আছে। এখনও বলছি, যদি আপনার কুষ্টি বানানো বা কুষ্টি বিচারের দরকার হয় তাহলে সেটা করো। সৌরভ সরকার, তুমি এগিয়ে যেতে পারো বস। তার কারণ হচ্ছে
এই সম্পর্কে তোমার ধারণা হয়তো নেই, এর জন্য তুমি বলছো এই কথা। তাই বলে ভেবো না যে আমি খারাপ পাবো, আমি খারাপ পাই না। আর কাস্টমাররা আমার কাছে এমনিতেই আসে না। ডেট অফ বার্থ যদি চান আপনি বলে দিতে পারেন, কিন্তু আমার কাছে রেডি আছে এভরিথিং। ভিডিওটা একটু শেয়ারও করে দিন।